থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমার একটু ডাল নিয়ে না। কেটেছি এত বড় মাছ কাটা। হাফ পোস্টমর্টম করে মাছ ছেড়ে দিয়েছে আমার উপরে। গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম তোমাদের একটা নতুন ব্লগে। তো ফ্রেন্ড, আজকেও এসেছি বাগানের ব্লগ নিয়ে। আজকে কি রান্না করব জানো? আজকে রান্না করব 2 কিলো সাইজের শঙ্কর মাছ। দেখতে পাচ্ছ? আমার তো দেখেই ভয় করছে। এটাকে এখন কাটতে হবে, কেটে রান্না করতে হবে। তো চলো ঝটপট রান্নার প্রিপারেশন নিয়ে চলে আসি। চলো। হ্যালো, এখানে চলে এসছে মা, একদম শঙ্কর মাছ নিয়ে এবার কাটবে। এটাকে কি করে কাটবে গোমা? তাই তো ভাবছি কোন দিকে কাটবো, কোন দিক দিয়ে কাটে কি জানি বাবা। না, কোন দিক দিয়ে? মুখের দিক থেকে হ্যাঁ, তাহলে জোর পাবে। এই দিক থেকে জোর পাবে। আমি এবার ধরতেই পারছি না। কাট না। কেটেছি বাবা, এত বড় মাছ কাটা। নারিনকে দিয়ে দাও না, আমি একজনকে হ্যান্ড ওভার করছি। হাফ পোস্টমর্টম করে মাছ ছেড়ে দিয়েছে আমার উপরে। কোথায় যাচ্ছ বলছো? ঘরে থেকে। এবার নারিন বসেছে মাছ কাটতে, জোর চলছে কাটো। আরে সাবাস, ছোটবেলা থেকে মাছ কাটি। রোজ মনে হচ্ছে তুই মাছ কাটিস। মাছের আমার ব্যবসা ছিল। সাবাস। ওটা কি বেরোচ্ছে মাছে? তেলপোটা? বের করতে পারি না। ছোট হলে কাটা যায়, এত বড় মাছ বাবা কাটতে পারছি না। বাবারে, এই গন্ধটা কিসের? দেখি মাছ। তেলপোটা। মাছের তেল। এটা মনে হয় মেটে, হ্যাঁ আর এটা মনে হয় পিত্তি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাগ্যিস পিত্তিরা ফাটায়নি, আমি এটাই ভয় পাচ্ছিলাম। এটা কি গোটা থাকবে এরকম? না কাট। লেজাটা বাদ যাবে না? হ্যাঁ। ওটা রেখে দিয়েছি, যদি কেউ খায় পান্ডুকে দিয়ে দেবে। খুব ভালো হচ্ছে। নাইন একবার প্রো প্লেয়ার নিকলা। কি সুন্দর কাটছে। হ্যাঁ, এই লেজাটা বের করে দিতে হবে না? কেটে দিয়েছি তো। এই তো এই জিনিসটা দেখো। হ্যাঁ, শঙ্কর মাছের লেজে নিতে কি হয়? লেজে এটাতে ইয়ে থাকে, একটা কাঁটা, সেই জ্বর ফর চলে আসে। হ্যাঁ, মোটামুটি আমাদের মাছ কাটা প্রায় শেষ। সব সুন্দর চার চৌকো পিস করেছে, পুরো চিকেনের মতো। চিকেনের মতো নাকি? আর সাইড গুলো ফেলে দে। আমাদের মাছ কাটা মোটামুটি শেষ। এখানে মাছ কি কাটছে? নারিন জেঠিমা হাফ পোস্টমর্টম করে দিয়ে দিয়েছে আমাকে। একদম মাছটা কাটা হচ্ছে। এখানে হাঁড়ি বসানো আছে। ছেড়ে দিতে পারলে না, আগে ধুতে হবে তো। হয়ে গেছে, ধুয়ে নিতে হবে। চলো, ওরা বসে গেল এখানে। প্রথমে রান্না হবে চিংড়ি মাছ দিয়ে বাঁধাতে, তার জন্য একদম পুরো রেডি। কড়াতে আমি দিয়ে দেবো সর্ষের তেল, 2 কলা তেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে এই যে চিংড়ি মাছ এখানে নিয়ে নিয়েছি, এগুলোকে আমি চিংড়ি মাছগুলো একটু ভেজে নেবো, হালকা করে ভেজে তুলে রাখবো। এদিকে বাদ বাকি তুলে দেবো।
মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। মধ্যে দিয়ে দেবো একটু নুন আর একটু হলুদ। হলুদটা দিয়ে দিলাম আগে। দিয়ে মাছগুলো একটু ভেজে, মাছ ভাজা হয়ে গেছে। গোল্ডেন গোল্ডেন করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, ফোড়ন আর একটু পেঁয়াজ। পেঁয়াজটা মোটামুটি একটু ভাজা যেই হয়ে যাবে, পরে সামান্য 2 কটা টমেটো দিয়ে দেবো। এখানে আদা রসুনের পেস্ট আমি করে নিয়েছি, একটু লিকুইড বেশি হয়ে গেছে, মোটামুটি দিয়ে দেবো। বেশ খানিকটা আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো একটু, আর দেবো লাল লঙ্কা। হ্যাঁ, যতটা যেই ঝাল খাবে সেই রকম অনুযায়ী ঝাল দেবো লঙ্কা। দেবো একটু হলুদ 1 চামচ, আর দেবো। এটাকে ভালো করে নাড়িয়ে দেবো। কষা কষা মতো হয়ে আসছে। এবার এর মধ্যে দিয়ে দেবো বাঁধাকপিটা সেদ্ধ করে রেখেছি আগে থেকে। বাঁধাকপিটা কড়াইশুঁটি দিয়ে সেদ্ধ করা আছে, এটাকে দিয়ে দেবো। ভালো করে নাড়তে হবে। চিংড়ি মাছ যেটা ভেজে রেখেছি সেইটা কিন্তু শেষে দেবো। এটা একটু ভাজা ভাজা হোক। এবার একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম 1 চামচ মতো। রংটা বেশ ভালো আসবে। গরম মশলা আর যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম এটা এবার দিয়ে দেবো। একটু ভালো করে নেড়ে নেবো। এটা একটু ভাজা ভাজা হতে একটু সময় লাগবে, মিনিট 10-15 এটাকে নাড়াচাড়া করতে হবে। চাপা দেওয়ার দরকার নেই, একটু আস্তে আঁচ করে ভাজবে যাতে সব জলটা বেশ ভালো করে শুকিয়ে যায়। তাহলে কি হবে, টেস্টটা কিন্তু ভালো হবে। আমাদের কপি রান্না শেষ একদম। দেখো কি সুন্দর হয়েছে দেখতে। চলো, এটা কিন্তু গরম ভাত দিয়ে দারুণ জমে যাবে। আর এরপরে আমরা ওই শঙ্কর মাছটা কিন্তু রান্না করব, তো পুরো ব্লগটা দেখতে থাকবে। মাছটাকে একটু নুন আর একটু হলুদ দিয়ে মাখাতে হবে। এখানে মাছ মাখা চলছে। একদম রেডি, তেলও রেডি। না না, তেল রেডি হয়নি এখন। তেল রেডি হয়নি এখন। তেল রেডি, মাছগুলোকে আবার ভেজে নিই একটা একটা করে। নিয়ে তারপরে এটাকে তুলে রাখবো। এটা একবার ভাজা হয়ে গেল, এগুলো সব কটাকে এবার তুলে নিই। খেতে কিন্তু খুব টেস্ট হয় মাছ।
যে কটা আছে বাকি সে কটা বাকি। বাকি মাছগুলো আমার সব ভাজা হয়ে গেল, সবটা তুলে ফেললাম। এবার ফ্রেন্ড এটা আমি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি 3টে, আর দেবো এই যে পেঁয়াজটা, আর দেবো এখানে একটা নতুন জিনিস দেবো, সেটা হচ্ছে এই দেখো লেবু পাতা। এটাকে দেবো একটু পরে দেবো, আগে টমেটো গুলো আর পেঁয়াজটাকে ভেজে নিই। এটা ভাজা হয়ে গেছে টমেটো আর পেঁয়াজটা। এবার আমি এই যে আদা রসুনের পেঁয়াজ পেস্ট যেটা হয়েছে সেটা একটু লিকুইড হয়ে গেছে আমার, এটা একটু দিয়ে দিলাম। আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। নুন আর দেবো একটু হলুদ, আর ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো। বেশি ঝাল খেতে চাইলে বেশি ঝাল দেবে, লঙ্কাটা বেশি দেবে, আর না হলে কম দেবে। আর এর মধ্যে দেবে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে রঙটা আছে। কাশ্মীরি 1-2 চামচ দিয়ে দিতে পারো, কোনো ব্যাপার না। বড্ড কম থাকে জানো তো, ভালো করে নাড়াচাড়া করতে হবে, মশলা যেন পুড়ে না যায়। এবার জল দিতে, এর মধ্যে একটু জল দিয়ে দেবে। খুব একটা জল দিলাম না, কারণ এটা একটু গামাখা হবে। তো এই যে পুরো মাছটাই আমরা করে নিচ্ছি, 2 কিলো মাছ প্রায় আছে। দেখো পুরো একটা আমাদের গ্রেভি টাইপের রেডি হয়ে গেল। আর এর মধ্যে আমরা এই মাছগুলোকে দিয়ে দেবো। এটা একটু ফুটবে, ফুটলেই তাহলে তোমাদের একদম রেডি। গরম ভাত দিয়ে যা ভালো লাগবে না খেতে, আর একটু ঝাল ঝাল করলে তো আরো বিশেষ ভালো লাগবে। দেখো কি সুন্দর রংটা এসছে, দেখেছো? তো এটা ফুটুক আপাতত, চলো তাহলে আমরা এটা হয়ে যাওয়ার পর তোমাদের দেখাচ্ছি। আর এই যে শেষে এটা হচ্ছে গন্ধরাজ লেবুর পাতা গাছে, এটা আমি দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে দেবো, একটু ফ্লেভারটা আসবে। এখানে হেভি জোর এখন ফুটছে, এবার শুধু খেতে হবে বসে রেডি হয়ে। হ্যাঁ, সব খাওয়া রান্না বান্না সব শেষ, চলো এবার সুন্দর করে বসে খাওয়া দাওয়া যাক। চলো। গুড়গুড় করছে, কি করছে বুঝতে পারছি না। বসে পড়েছি, ভাত হয়ে গেছে রান্না, এবার সবাইকে বেড়ে দিয়ে একসাথেই খাওয়া হবে, কিন্তু জন্য ভাতটা বেড়ে দিচ্ছি সবাইকে। আর মাছটা দেখেছো কি সুন্দর হয়েছে, দেখো দারুণ হয়েছে রান্না। এবার খেয়ে তো বলবে।
নাইন সবার আগে এসছে। বসে পড়ি চলো, ঝাঁটা ঝাঁট। একদম রেডি, সবাইকে নিয়ে বসে পড়েছি। এতক্ষণ রান্না বান্না হলো, তো চলো খেতে শুরু করে দিয়েছি। আমার তো জিভে জল এসে গেছে। একটু লেবুটা নিগড়ে নি একটু ভালো করে। একটু লেবু না হলে হয়? তার সময় একটু লেবু চাই। এই যে চিংড়ি মাছটা আমাকে দেখছে। আমাকে দিয়েছিস সব? না তো মা, একটা পাতে না দিলে হবে না, আমার পাতে একটু চিংড়ি মাছ পড়েনি, পড়েছে। ওই লঙ্কা দে তো, ওটাকে চিংড়ি মাছ ভেবে খাই না। চিংড়ি মাছ পড়েছে, এই তো। কি ভালো হয়েছে কপিটা। দারুন। তুমি করেছো? না দিদি, আমি দিদি রান্না করেছে। না নারী না, না, আমি তো কোথাও ছিলামই না। নারিন নারিন আমি নারিনের রান্নাগুলো তো একটু ভালোই তাহলে নিয়ে আগে নান ছিল, মাছ কেটেছে। পোস্টমর্টম করা মাছ। চিংড়ি মাছ কেটেছিস? আরে ওই মাছটা। ও তাই। মাছ নুন দে। আমি কেটে ছেড়ে দিলাম, নারী ধরলো। খুব ভালো হয়েছে রান্নাটা। থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো হয়েছে। আমি না খেয়ে বাবা বাড়িতে ট্রাই করো, বেশ ভালো। বেশ ভালো হয়েছে। দারুন দারুন। জানি তোর হাতে রান্না কেমন লাগলো? নারিনের বিয়ে হয়ে গেলে বইয়ের কিন্তু কোনো অসুবিধা হবে না, দারুণ হয়েছে। আমরা যেটা ভেবে দেখলাম। পাত্রী চাই। নাইন বিয়ে করবে, পাত্রী একটু চাই। নাইনে বাবাও পাত্রী খুঁজছে। দাও তোমার খাও। আর কাকে কি দেবো? আমার খাই একটু একটু দাঁড়িয়ে না। রান্না বলছি। ডাল নেবে? হুম। আর এই যে ছোলার ডাল, এটা আগেই করা হয়ে গেছে। যদি ছোলার ডালের রেসিপিটা জানতে চাও তো কমেন্ট করতে হবে কি করে বানিয়েছি। ডালটাও খুব ভালো হয়েছে, যে মা লেবু পাতা দিয়ে বানিয়েছে তো। এই যে খাই বাবা, ডালটা একদম টানছে আমাকে। ভালো হয়েছে না? থ্যাংক ইউ, ভালো হয়েছে বললো। লেবু পাতা দিয়ে ছোলার ডাল এখন বানিয়েছি। দারুণ। না খা, লজ্জা পাচ্ছিস কেন? ডাল দে। লজ্জা পাচ্ছে। ঝাল ঝাল বলে ব্যাস, বেশি ভালো লাগছে। কপি দি কথা দেওয়া আবার। একটু কপি না। মা তোমাকে একটু কপি দি। দে। কপিটা খুব ভালো হয়েছে খেতে। খুব ভালো। ভাই তোকে একটু কপি দেবো? হ্যাঁ, আমি কপি নেব আর ওই শুকনো করে মাছ নেব। মা আমাকে একটা চিংড়ি মাছ দিয়েছে। থ্যাংক ইউ। কপিটা এর মধ্যে পড়ে যাবে। মাছ হয়ে গেছে। ক্র্যাশ ল্যান্ড। কপি হয়ে গেছে। লেবু দে। হ্যাঁ, লেবু। এই তো লেবু নাও। বাবা ঝালও হয়েছে। একটু ঝালঝালি করেছি জানো, ঝালঝালি বেশ ভালো লাগে। একটুখানি একটু কপি মাছ একটু না ঝাল হলে ভালো লাগে না। বলো? লেবু মাখছি। শুধু গরমকাল নয় বলে ঝাল খেতে চাচ্ছি না, তার কোনো নাক বইছে। হ্যাঁ খা, এইটুকুনি খাচ্ছিস তো ভাত দে নাইনকে। আমার আমি কত বাবা, দেখ তোরটা দেখ, ওইটুকুনি। হ্যাঁ, তোমাকে আর কি দেবো বলো? মাছ। এবার মাছ দিই। মাছটা দেখো বন্ধুরা, কি সুন্দর দেখতেই হয়েছে, কি সুন্দর। লাল লাল।
দিমা এই হালকাটা সরাও। আমি গ্রেভি দিচ্ছি একটু আর এক পিস নাও, খেয়ে দেখো। শঙ্কর দারুণ। তো লেবু পাতার হালকা ফ্লেভার আসছে। তোমাকে মাছ একটু পরে দেবো নাকি? ভাই তো শুকনো শুকনো মাছ দিও। হ্যাঁ আমার শুধু ঝোল দিই। আমি কপি দিয়ে মেখে মাছটা শুকনো করে। আচ্ছা মুখ দিয়ে বেরোচ্ছে নাক দিয়ে। হ্যাঁ ব্যাস। নাই তোকে একটু ভাত দিই, না একটু ভাত না না এই তো জীবন। নারিনকে ওজন বাড়াতেই যাবে। নারী উঠে পড়েছে আমার কাশি করবে বলে। বেড়াতে যাওয়ার আগে অন্তত 20 কিলো বাড়াতে হবে, হ্যাঁ। নাহলে একদম কি হবে কুলগুলো বাড়ি? মাছটা দারুণ হয়েছে, ব্যাস দারুণ। দারুণ মাছটা, হেভি। একটু ঝাল। রান্নাটাও দারুণ হয়েছে। একটু ঝোল নিয়ে নিলে। আর শঙ্কর মাছের সব খাওয়া যায়। তোমার একটু ভাত দিই না অল্প করে। না এই যে ইয়ে পুরো মাংসর মতো খেতে লাগে। ব্যাস ব্যাস। না শুরু করো, দেখি একটু খাওয়া যাক। লেবু পাতা, হুম লঙ্কা, হুম। আবার লঙ্কা। একটা লেবুর যে হালকা ফ্লেভার বেরোচ্ছে, দারুণ লাগছে। আর এই যে মাছটা, শঙ্কর মাছ খেয়ে দেখো, যারা যারা খাও না খেয়ে দারুণ দেখো। খেতে। হুম, আর একদম তোমার কাঁটা, কাঁটাও ফেলতে পারবে কোনো না, কাঁটা হবে না। নেই আর না। না একটু কাঁটা নেই, শঙ্কর মাছে কাঁটা নেই। চল তুই দিয়ে খেয়ে নিচ্ছি কাঁচা। সব চিবিয়ে খেয়ে নাও। দারুণ ভালো হয়েছে না বলো? দারুণ দারুণ লাগছে। তোমরা একবার রান্না করে দেখো বাড়িতে, দারুণ। আর কটা বলুন নরম, টুলটুল করছে। আরে রান্নাটাও খুব ভালো হয়েছে। আর লঙ্কা খাবে না? না তুই খা। দারুণ হয়েছে। ঠিক আছে। হাত দিতে হবে না আমাকে। নাও না, খাও না। হ্যাঁ দেখো কিরকম বড় বড় পিস। হুম, এই পিসগুলো তুমি এমনিই মুখে দিয়ে দেবে। বড় বড় মোটা মোটা পিস, কোনো কাটা নেই। তুমি এমনি পিস খুলে খুলে খেয়ে নেবে, কোনো অসুবিধা নেই। কাঁটাগুলো আসলে কচকচির মতো। হ্যাঁ কচকচির মতোই খেতে কাঁটাগুলো। তাই জন্য ভালো দাঁতের সাথে মিশে হ্যাঁ, দারুণ লাগতো। আমার খাওয়া শেষ, আমার ঝপঝপ করে খেয়ে নিয়েছি। না এনে এখনো পড়ে রয়েছে না, একটু দিয়ে তো লজ্জা করে খাচ্ছি। না না এই কাঁটাটা খাওয়া দেখি। না এগুলো কিন্তু কাটা, কাঁটা কিন্তু এগুলো। দেখো কাটাগুলো কিরকম খেয়ে নেবো। আর একটা মাছ দেবো, আচ্ছা ঝোল নাকি? চাইলে বলবো। আর নরম। চাইলে না লাগলে রাখলে বলবো। খুব ভালো হয়েছে বলো মা রান্নাগুলো। যা খাওয়া গেলে চলে গেল। যা দারুণ লেগেছে। আর কাকে কি দেবো? আমি প্রথমবার এই গরম গরম শঙ্কর মাছ খাই। ঠান্ডা ঠান্ডা খেয়েছিস তো? আমি মানে আগে খাইনি ওরকম, ঠান্ডা খেয়েছি কিন্তু গরম খাই। গরম সবকিছুই গরম ভালো লাগে। ভাই তোকে একটু ভাত দেবো? না রে আমার একদম পেট ভরে গেছে। বাবা দেখ, এই একটা মাছ দি ভাই তোকে। না 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 এই ছোট আছে, ছোট এটাই না তো দিয়ে ছোট। দাও, ওটাই দিয়ে না দাও। না একদম ওর থেকেও ছোট, কাঁটা আছে যেটাতে। কাঁটা কিছুতেই নেই, শঙ্কর মাছে কাঁটা নেই। এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই কাঁটাটা বেশ ভালো। কাঁটাগুলো নেই। কাঁটাগুলো একদম বড়তেই কাঁটা। নরম, কচকচির মতো। কিন্তু কাটা নয়, মানে কি দেবো? মাছে কাটা নেই, এটাই এই মাছটাতেই হয়।
তুমি সব মাছে কাটা খাবে। এটা কাঁটাটাও খেয়ে নেবে। হ্যাঁ, এই কাটাও খাওয়া যাবে। বাবা থালাটা তো মাছ দেওয়া হবে না মনে হয়। না না আমার তো ভালো হয়েছে। সেই কাঁটা বেছে বেছে খাচ্ছি। নাইনকে মাছ দাও। নাই মাছ দিয়ে একটা তাহলে না একদিন কাঁটা দেবো, কাঁটা বেছে বেছে খাবো। কচকচি গুলো তো বেশি ভালো লাগছে খেতে, কচকচ করছে। সব খাওয়া হয়ে গেল। হ্যাঁ, থালা একদম পরিষ্কার। এবার তুমি খাও। হ্যাঁ আমার শেষের দিকে তাহলে রান্নাগুলো ভালো ছিল? দারুণ। এই কেমন ছিল রান্নাগুলো? একটা মাছ মা একটা মাছ দিয়ে দাও তো, আমি ক্যামেরা ধরে আছি। দিতে আছি আমি। কোন মাছটা দেবো? যেমন ছোট একটা দিল। এটা হ্যাঁ দিয়ে দাও। ঝোল দেন, একটু ভাত দে। না হয়ে গেছে। আর একটু এগো। তুই লজ্জা পাচ্ছিস কেন এত? নাই মাছের প্রথমবার এসেছি। প্রথমবার এসেছি তো এটা বাড়িতে। এবার তোকে কি দেবো? একদম শেষ। মা তোমাকে আমি একদম দারুণ খেলাম তৃপ্তি করে। একটা থালা দেখো না পরিষ্কার। মাছ খেলাম, মাছের কাটাও নেই থালাতে, এমন অবস্থা। শুধু লেবুর খোসা রেখেছে হুম, দুটো চারটে। দুটো চারটে লেবুর খোসা আছে, এখন থালা পরিষ্কার। আমি তো নিয়ে নিচ্ছি। হ্যাঁ নিয়ে নাও, ভাত দে না। ওটাই তো বলছি। হ্যাঁ নাইনকে একটু দিয়ে দিই। না পান্ডুকে দাও। না না ভাত নিয়ে নাও তো। আমাদের বাঁধাকপি শেষ। আমার ফাঁকা হয়ে গেছে, ভাত চেটে দিয়ে পুটে খেয়ে নিয়েছি সবাই। ভালো বলো। তো ওভারঅল ভালোই খাওয়া দাওয়া হলো। তো ফ্রেন্ড চলো ব্লগটা তাহলে এখানেই শেষ করে দিই। খাওয়া দাওয়া প্রায় শেষ। তো আবার দেখা হবে নেক্সট একটা বাগানের ব্লগ নিয়ে। আর রেসিপি কিন্তু তোমরা আমাদের কমেন্ট করে জানাতে ভুলো। চলো তাহলে আজকের মতো টাটা।